স্বামী ছাড়া একটা মেয়ের জীবন মূল্যহীন, তার কোনো দামই নেই। আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রত্না লাইফস্টাইল চ্যানেল থেকেও চলে এসেছি আজও একটি ডেইলি ব্লগ নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা সাথেই থাকবে। এই ভিডিওটা শনিবারের, যেহেতু আমার মেয়ের স্কুল বন্ধ থাকে আর শুক্রবারেও পড়তে বসে না, শনিবারেও বসে না, তো ভাবলাম যে আজকে সকালেই পড়তে বসাই দিব, আর কোনো ফাঁকিবাজি চলবে না। ইদানিং বেশি ফাঁকিবাজি দিচ্ছে, মেয়েটা পড়তে বসতে চায় না, শুধু মোবাইল দেখতে চায়, টিভি দেখতে চায়। পড়তে বসতেই তো চাচ্ছিল না, বকাঝকা দিয়ে বসিয়ে রেখে এসেছি আর বললাম যে আমি নাস্তা বানিয়ে নিয়ে আসি। তা বলতেছে যে আম্মু আমি দুধ চা খাবো আর পরোটা খাবো। কিন্তু আজকে শনিবার বলে একটু লেট করে ঘুম থেকে উঠেছি 9টার দিকে। বললাম যে আম্মু আজকে পরোটার চা হবে না, আজকে পাউরুটি আছে, এগুলো একটু চুলার উপরে দিয়ে তাই একটু মচমচে করে ভেজে নিয়ে আসি আর চা বানিয়ে নিয়ে আসি, এটা খেয়ে নিও। তা বলতেছে আচ্ছা ঠিক আছে আম্মু নিয়ে আসো তাহলে, আর আমি এদিক দিয়ে লেখাগুলা করি। আমার মেয়েকে স্কুলে দিয়েছি 5.5 বছরে, তো এখন আমি চিন্তা করতেছি আমার মেয়েটাকে স্কুলে না দিলেই ভালো হইতো। কারণ ওদের স্কুলে পড়ার যে প্রেশার দেয়, বাচ্চাদের অনেক অনেক পড়া দেয়। মেয়েকে পড়তে বসায় নাস্তা বানাইতে গেছিলাম আর এদিকে চুরি করে ক্যামেরাটা ধরছি, দেখে দেখে লেখে নাই। তো দেখো আমার মেয়ে কি বলে। দেখে লিখতেছ? হ্যাঁ সত্যি? না আম্মু, আমার খাতা হলো আমি এখানে, আর আমি এখানে মনোযোগ দিচ্ছি, খাতার উপরে না। খাতার উপরে মনোযোগ দাও নাই? ঠিক আছে, আমি কিন্তু চুরি করে যে ভিডিও করতেছি, তুমি যদি দেখে দেখে লেখো তাহলে তোমার আন্টিরা কিন্তু পচা বলবে। হ্যাঁ। আচ্ছা ভালো করে লেখো, নাস্তা আনতেছি। হ্যাঁ, বই বন্ধ করো, বই খোলা কেন পাশে? না, তোমার মনোযোগ ওদিকে চলে যায় মাঝে মাঝে, বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, লেখো এবার। যাই হোক মা মেয়ে এখন নাস্তা খেয়ে নিব, এর পরবর্তীতে ওকে 1 ঘন্টার মতো একটু পড়াইছিলাম, তারপরে ঘরে সব কাজ কমপ্লিট করে যে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে একটা শীতের সবজি রান্না করব, ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে। ফুলকপি আমি শীতের সময় ফ্রোজেন করে রেখেছিলাম, ওটাই রান্না করব। শীতের সবজি রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম হয়তো খাওয়াই যাবে না, যে এতদিন হয়ে গেছে ফ্রিজে রেখেছি সবজিগুলা, তা না রান্না করে খাওয়ার পরে দেখলাম বেশ ভালোই লাগে, তোমাদের ভাইয়ারও পছন্দ হয়েছে। তারপর খাওয়া শেষে বলতেছে তুমি এবারে কিছু সিমও রাখিও ফ্রিজে, যেহেতু ফুলকপি নষ্ট হয় নাই, সিমও খাওয়া যাবে। ভিডিও শুরু থেকে বলেছিলাম একজন মেয়ে মানুষের জীবন স্বামী ছাড়া কোনো মূল্যই নেই। একজন স্বামী একটা মেয়েরকে বটগাছের মতন ছায়া দিয়ে থাকে, কখনো কোনো বিপদ আসতে দেয় না, সব সময় পাশে থাকে, যে যখন যেটা প্রয়োজন হয় প্রয়োজন মেটাই। আমি আমার নিজের জায়গা থেকে চিন্তা করি, আমার স্বামী যদি আমার পাশে না থাকে আমি যে কিভাবে পৃথিবীতে বেঁচে থাকবো এটাই বুঝি না। যে এতটা মায়া হয়েছে তার প্রতি যে কি বলবো, একটা মুহূর্তও তাকে ছাড়া থাকতে পারি না। মাঝে মাঝে দেখো এতটা রাগ করি, যে ঝগড়া করি, যে তোমাদের কি বলবো, সব সংসারে হয়তো কম বেশি এটা হয়ে থাকে। ভাবি যে আমি চলে যাব এই সংসার ছেড়ে, কিন্তু সংসার প্রতি এতটা মায়া হয়েছে যে শেষমেশ আর যেতেই পারি না। আর আমি না অযথা ঝগড়া করি মাঝে মাঝে, যে কোনো কারণ ছাড়াই রেগে যাই, কিন্তু ও না এক মুহূর্ত আমার প্রতি রাগে না। যে আমি যে ঝগড়া করি আরও চুপ করে শোনে আমার কথাগুলো, বলে যে তোমার এতটা মাথা গরম কেন, একটু চুপ করে থাকতে পারো না, যে তুমি যেটা বলতেছো একটু চুপ করে বোঝায় বললেই তো হয়, এরকম ধরনের কথাও আমাকে বলে। তা আমি মনে করি কতটা ভালো হলে একজন স্বামী এরকম কথা বলতে পারে। আমাদের এই পৃথিবীতে আমাদের দেশে অনেকেই আছে যে স্বামীকে কোনো মূল্য দেয় না, স্বামীর কোনো কথাই তারা সহ্য করতে পারে না। এটা কেন জানো? তাদের চাহিদা বেশি, তারা তাদের স্বামী হয়তো যেটা দিতে চায় তারা সেটা নিতে চায় না, তার থেকেও বেশি কিছু তার কাছে আবদার করে। কিন্তু দেখো
একজন স্বামী কত কষ্ট করে ইনকাম করে আমাদের জন্য নিয়ে আসে। আমরা কিন্তু এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না। আসলে আমাদের বোঝা দরকার। দেখো আমি এই জিনিসটা প্রতিটা মুহূর্তেই ফিল করি যে কত কষ্ট করে আমার জন্য টাকা ইনকাম করে ঘরে নিয়ে আসতেছে, আর আমি যদি সেই টাকাটা অযথা ভেঙে চুরে বসে থাকি তাহলে কি হবে বলো? এই কথাগুলো না আজকে বলতাম না, কিন্তু আমার চোখের সামনেই আমি এই কয়েকটা দিন অনেক কিছুই দেখতে পারতেছি, আশেপাশের ঘটনা আর কি। যে তারা স্বামীকে কোনো পাত্তাই দেয় না। স্বামী যে বাজার করে আনে সেটাও পছন্দ হয় না, স্বামী যে ড্রেস কিনে দেয় সেটাও পছন্দ হয় না। আমি চিন্তা করি খালি আসলে এই মহিলাগুলা কেমন। তাদের স্বামী হাড় ভাঙা পরিশ্রম করে রৌদ্রের ভিতর 24টা ঘন্টা 12টা ঘন্টা 8 ঘন্টা থেকে আসে, তারপরেও তাদের পছন্দ হয় না। আমি খালি তাদের রুচির দিকে তাকাই, এরা কেমন ধরনের মানুষ। তা আমি চিন্তা করি এদের যদি স্বামী না থাকতো, পৃথিবী থেকে চলে যেত, তাহলে বুঝতো স্বামীর মূল্যটা কত। অনেক আপুর হাজবেন্ড এই যে বিদেশে থাকে বা প্রবাসে, তারা দেখো বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলাচ্ছে, প্রতিদিন বাজার করতেছে, ওই বাচ্চা নিয়ে প্রতিদিন স্কুলে যাচ্ছে আসতেছে 4-5 বার করে দিনে। তো এই আপুটারা না বোঝে কতটা কষ্ট হয়। এই যে প্রবাস থেকে কয়েকজন আপুর ভিডিও দেখি, তাদের হাজবেন্ড প্রবাসে থাকে। তো 2-1 আপুর না হাজবেন্ড আমাদের দেশে আসছে, তো আপুগুলার ভিডিও দেখে খুবই ভালো লাগে। যে আপুগুলা বলতেছে যে এখন থেকে একটু স্বস্তি পেলাম, ঘরের কাজ করব ঠিক আছে, কিন্তু বাহিরে তো আর এত বারবার যাওয়া লাগবে না, অনেকটাই শান্তি পেলাম। তোমাদের ভাইয়া যতদিন থাকবে ততদিন একটু শান্তিতে থাকবো। তো ওই আপুগুলা না বুঝে স্বামীর মূল্যটা কত, কিন্তু এই যে এইসব ধরনের মহিলারা কখনোই বুঝবে না। এই ধরনের মহিলারা হচ্ছে স্বামীর ঘাড়ের উপরে বসেও খায়, আবার স্বামীর বদনামও বলে। স্বামীর টাকা ভালো লাগে কিন্তু স্বামীকে ভালো লাগে না। আজ অনেক কথাই বলে ফেললাম, তো একটা কথাই বলবো এখন আবারও, যে স্বামী থাকতে স্বামীর মূল্য দিও। আসলে এই স্বামীটাই হচ্ছে আমাদের বটগাছ। ওরা যে আমাদের বটগাছের মতো ছায়া দেয়, আমাদের কাছে ওরাও কিন্তু বটগাছ। যে এতটা শান্তি দেয় যে বলে বোঝাতে পারবো না, মানসিক দিক দিয়ে বলো আর যে কোনো দিক দিয়ে বলো। স্বামী ছাড়া একদিন বাপের বাড়ি যেয়ে দেখিও যে বাপের বাড়ির লোকও কিন্তু ভালো জানবে না। এক কথায় 2 কথায় খোঁটা দিবে, তো স্বামী নাই, তুই ভালো হলে কি তো স্বামী ছেড়ে তুই চলে আসতি, এরকম। তো এই কথাটা কেউ শুনতে চায় না। আমরা সবাই সবার পরিবার নিয়ে সুখে থাকি। আজকে রান্না কেমন হয়েছে আপুরা একটু জানায়ও। আমার তো বেশ ভালো লেগেছিল তরকারিটা খেতে। এত সময় ধরে যে সকল আপুরা আমার ভিডিওটি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের পরিবার থেকেও আমি ঘুরে আসবো সময় করে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই নিজের যত্ন নিও, ভালো থাকবে। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।